আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে পৃথিবীবাসীর জন্য, এই জগতের জন্য কি হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একাধিকবার আমাদেরকে বিভিন্ন ভাষায় বিভিন্ন পরিচয় তুলে ধরেছেন। এর মধ্যে সার্বজনীন নবী আলাইহিস সালামের একটা পরিচিতি হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করে বিশ্ববাসীকে অবগত করতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে বিশ্ব জাহানের জন্য, সব জগতের জন্য, সব সময়ের জন্য রহমত হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। বিশ্ব জাহানের জন্য রহমত, রহমত, শান্তি, প্রশান্তি, সুশৃঙ্খলা, অনেক অর্থ এটার ভিতরে লুকায়িত। বিশ্ববাসীর জন্য একটা শান্তির একটা প্রতীক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন, রহমতের প্রতীক হিসাবে, আল্লাহর দয়া এর ভান্ডার হিসাবে, দয়ার একটি নমুনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। আমার ভাইরা বাবারা, এবার নবী আলাইহিস সালামকে পৃথিবীবাসীর জন্য আল্লাহ রহমত বানাইছেন। যাকে রহমত বানাইলেন তার চারিত্রিক অবস্থা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তার চারিত্রিক অবস্থা নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ আপনাকে উত্তম এবং মহান একটা চরিত্রের মালিক বানায়া দুনিয়াতে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মহান চরিত্রের মালিক, কোরআন সার্টিফিকেট দিচ্ছে, চারিত্রিক সার্টিফিকেট। আমাদের দেশেও আছে, বিশ্বব্যাপী আছে। আপনি সিটি কর্পোরেশনে বসবাস করেন, আপনার ওয়ার্ড কাউন্সিলর আপনার চারিত্রিক সার্টিফিকেট দিতে হয়, বিভিন্ন কাজে লাগে। আপনি ইউনিয়নে আছেন, আপনার ইউপি চেয়ারম্যান এর কাছ থেকে বিভিন্ন সময় চারিত্রিক সার্টিফিকেট নেওয়া লাগে কি লাগে না? ইউপি চেয়ারম্যান নয়, কারণ চেয়ারম্যান সাহেব, কাউন্সিলর সাহেব, এমপি সাহেব, ওনার এলাকার, ওনার নির্বাচনী আসনের, উনি যেই এলাকার জনপ্রতিনিধি, ওই এলাকার প্রত্যেকটা নাগরিক ওনার কাছে গেলে উনি চারিত্রিক সার্টিফিকেট দিয়ে দেন। চরিত্র যাচাই বাছাই করে দেন, নাকি না করেই দিয়ে দেন? না করেই দিতে বাধ্য। ব্যবস্থাপনা এমন, দিতেই হবে, না দিলে তো ভোট পাবে না আগামীতে, ঠিক কিনা? আরে চেয়ারম্যান সব সার্টিফিকেট দেয় না, কি ব্যাপার, এত বড় সাহস, রেখে দেব। আমার ভাইয়েরা বাবারা, চেয়ারম্যানের সার্টিফিকেট না, কাউন্সিলরের সার্টিফিকেট না, এমপি সাহেবের সার্টিফিকেট না, রাষ্ট্রীয় সার্টিফিকেট না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত বার্তা, সেই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নবীজির চরিত্রের সার্টিফিকেট দিয়েছে। স্বয়ং আল্লাহ সার্টিফিকেট। তার সম্মান মর্যাদা কত হতে পারে! এই বিশ্ববাসী রহমত হিসাবে পেল এমন একজন ব্যক্তিকে, যেই ব্যক্তির চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মহান চরিত্র। মানুষ হিসাবে এর চেয়ে উত্তম চরিত্রের মানুষ আর পৃথিবীতে হতে পারে না। এবার ওনার কাছ থেকে আমাদের নেওয়ার মতো কিছু আছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরো সুন্দর করে তার উম্মতের জন্য বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ। হে দুনিয়ার মানুষেরা, হে আমার বান্দারা বান্দেরা, শুনো, তোমরা এমন এক নবীর উম্মত, এমন এক রাসূলের উম্মত, যে রাসূলের জীবনীর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ।
এইভাবে বলতে গেলে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতে নবী আলাইহিস সালামের সাফাই গিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন, চারিত্রিক সৌন্দর্য, আখলাক নবী আলাইহিস সালামের কেমন ছিল কোরআনে বিভিন্ন জায়গায় আলোচনা। আমার ভাইয়েরা বাবারা, অতঃপর আল্লাহ তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন পৃথিবীতে প্রেরণ করেছিলেন, ঠিক 40 বছর বয়সে নবুয়ত দান করলেন। ওই 40 বছর বয়সে যেই দিন নবীজি নবুয়ত প্রাপ্ত হন, নবুয়ত প্রকাশ্যে আপনার অফিসিয়ালিভাবে সরাসরি যেদিন কোরআনটা নবী আলাইহিস সালামের কাছে পাঠান, সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত হেরা গুহায় যেদিন নবুয়ত লাভ করেন, ওই দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত প্রত্যেক ব্যক্তির জন্যে, প্রত্যেক মানুষের জন্যে, নারী হোক, পুরুষ হোক, মানুষ হোক, জিন হোক, প্রত্যেকের জন্যে নবী আলাইহিস সালামের অনুসরণ করাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বেশ কিছু আয়াত নাজিল করেছেন। এর মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে আগমন করেছেন সব তোমরা গ্রহণ করো, আর যা কিছু থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সবগুলা তোমরা বর্জন করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে শোনায়া দেন আমার পক্ষ থেকে পরওয়ানা, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবেসেই থাকো, আল্লাহর প্রতি যদি তোমাদের ভালোবাসা থেকেই থাকে, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলের অনুসরণ করো, ইত্তেবা করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, যারা নাকি রাসূলের অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাদেরকে ভালোবাসতে শুরু করবেন। আল্লাহ শুধু ভালোবাসা দিবেন তাই নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাদের সব গুনাহ খাতা মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, কেননা আল্লাহ দয়াশীল। সুবহানাল্লাহ। এইভাবে কোরআন থেকে বলতে গেলে আয়াতের পর আয়াত বলা যাবে, এটার কোনো শেষ হবে। নবী আলাইহিস সালাম বলতেছেন, আমাকে আল্লাহ কেন পাঠাই? বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি একটি উত্তম, চমৎকার, শ্রেষ্ঠতম একটা চরিত্র প্রতিষ্ঠা করার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। আমরা জানলাম, আমার আলোচনা খুব বেশি লম্বা হবে না। আমি প্রথম স্টেপ বললাম আপনাদেরকে, নবী আলাইহিস সালামকে আল্লাহ কেন পাঠাইছেন এবং কি রূপে পাঠাইছেন, কেন পাঠাইছেন এবং কি রূপে পাঠাইছেন, তার চারিত্রিক অবস্থা কেমন, তার ব্যক্তিত্ব কোন পর্যায়ের, পার্সোনালিটি কেমন। নবী আলাইহিস সালামের পার্সোনালিটির সাথে পৃথিবীর কোনো ব্যক্তির পার্সোনালিটি সমান হতে পারে। ওনার পার্সোনালিটি কেমন, ওনার স্টেটাস কেমন, আল্লাহর পরে পৃথিবীর সব মাখলুকের উপরে তার সম্মান আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা নিয়ে আলোচনা করব, লম্বা আলোচনা। এখন বলেন, নবী আলাইহিস সালামের অনুসরণ সুন্নত না ফরজ? কথা বলতে হবে, সুন্নত না ফরজ? আমি বিভিন্ন জায়গায় প্রশ্ন করি, সুন্নত না ফরজ? অনেকে উত্তর দেয় সুন্নত। ভাই, নবীজির অনুসরণ সুন্নত না ফরজ? এক কথায় বলেন ফরজ। কি ফরজ? আল্লাহ আদেশ দিয়েছেন কোরআনে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আবশ্যক করেছেন, ফরজ করেছেন, কোরআনে সরাসরি আদেশ দিয়েছেন, পরওয়ানা জারি করেছেন। ওই নবীকে আজকে মানুষ তার চরিত্রের উপরে আঘাত করে কথা বলে। আজকে নবী আলাইহিস সালামের চরিত্র নিয়ে কটূক্তি করা হয়, নবী আলাইহিস সালামের জীবন আদর্শ নিয়ে
বাজে মন্তব্য করা হয়, তাও সময়ে সময়ে আমরা দেখেছি অনেকে ইনিয়ে বিনিয়ে, অনেকে প্রকাশ্যে নবীজির বিরোধিতা করে, নবীর আদর্শের বিরোধিতা করে, অথচ নবীর উম্মত দাবিদার আশিকে রাসূল দাবিদার ব্যক্তিরা তাদের বুকে তালা লাগিয়ে বসে থাকে, এমন আছে না? কষ্ট পায় না, নবীজিকে গালি দিলে কষ্ট পায় না, কিন্তু তার বাবাকে গালি দিলে ঠিকই কষ্ট লাগে। এক দুইটা উদাহরণ না দিলে আমি কথাটা বুঝাতে পারবো। ঘটনাগুলো আপনারা মোটামুটি জানেন। আবুল আহাব নাম শুনছেন? আবুল আহাব নবী আলাইহিস সালামকে এসে বলতেছে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ। আরবি বলেছি বুঝেন নাই? হ্যাঁ মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। দেখছেন, নাউজুবিল্লাহ বলেন। লাগে নাই তো গায়ে, গায়ে লাগে নাই আজকে। নিজের কানে শুনতেছে আমার নবীকে বলতেছে তুমি ধ্বংস হয়ে যাও। আমি কষ্ট পাই না, আমার শরীরে আগুন লাগে না, আমার পশম দাঁড়িয়ে যায় না। আমি সেই উম্মতরা, সেই নবীর আসে। আমি দাবি করি তার পাগল, আমি তার আসে কেন? অথচ একটু খেয়াল করে আমার ভাইয়েরা, আবুল আহাব যখন নবী আলাইহিস সালামকে এই গালি দিল, ওই কটূক্তি করলো, নবীজি ধৈর্য ধারণ করেছেন দ্বীনের খাতিরে, কোরআনের খাতিরে, নবুয়তের দায়িত্ব পালনের খাতিরে, কারণ তিনি তো হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। কিন্তু নবী আলাইহিস সালামকে এমন কটূক্তি করবে, এত বড় কথা বলে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সহ্য করতে পারেন নাই। এবার তার গালির পরিবর্তে, তার গালির জবাবে, আবুল আহাবের ওই গালির জবাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ওহী নাজিল করলেন, জিবরাইলকে সঙ্গে সঙ্গে পাঠাইলেন। আবুল আহাব এত বড় কথা আমার হাবিবকে বলেছে, আমি সহ্য করতে পারবো না, জবাব দিয়ে আস। ওই জবাবটা দেওয়ার জন্যে শুধু একটা আয়াত আর দুইটা আয়াত নবী আলাইহিস সালামের কাছে পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এই একটা গালির জবাব দেওয়ার জন্যে কোরআনুল কারীমে পূর্ণ একটি সূরা নাজিল করে, সূরাতুল লাহাব নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান ذات لهب وامرأة حمالة الحطب في جيدها حبل من مسد। আল্লাহু আকবার। আবুল আহাব বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস হোক। আল্লাহ তাআলা জবাব দিলেন, তুই ধ্বংস তো হবি, তোর স্ত্রীও ধ্বংস হবে, কেননা তোর স্ত্রী তোকে সাপোর্ট দিয়েছে, তুইও ধ্বংস, তোর সাপোর্টাররাও ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এই কটূক্তি সহ্য করতে পারেন নাই, জবাবে একটা আর দুইটা আয়াত নয়, পূর্ণ একটা সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাফেররা নবীজিকে আরেকটা কটূক্তি করল, ফাঁকে কথা বলে তো ঝামেলা। প্রধান বক্তা আসছেন, আমরা দেখেছি যে প্রধান বক্তা আসছেন। আর কোনো কিছু আছে? আচ্ছা বলেন বলেন, ঠিক আছে, কিন্তু বয়ানের ফাঁকে বললে কিন্তু ডিস্টার্ব হয়। সম্মানিত এলাকাবাসী, আমাদের মাঝে অল্প কিছুদিনের মধ্যেই আজকে আমাদের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক এবং জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক মামুন মাহমুদ সাহেব এসে উপস্থিত হবে। আপনারা যে যেখানে আছে দ্রুত আমাদের এই মাহফিলে এসে উপস্থিত হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। এছাড়াও আমাদের মাহফিলে প্রধান বক্তা হিসেবে যিনি আসন গ্রহণ করছেন, তিনিও অলরেডি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। বনশ্রী আল-আকসা জামে মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব এবং এটিএম বাংলার সম্মানিত আলোচক মুফতি শেখ মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেব, তিনিও আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা যে যেখানে আছি এবং এদিক সেদিক হাঁটাচলা করতেছি, তাদেরকে মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। একটু জানাই না, কনফার্ম জানাই, সুবিধা হয়। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বলতেছিলাম একটা গালি দিয়েছিল কে? কথা বলতে হবে, কে দিয়েছিল? আল্লাহ সহ্য করেছেন, জবাব দিয়েছেন। একটা আয়াত নাজিল করে না, পূর্ণ সূরা নাজিল করে। আমার ভাইয়েরা, মক্কার কাফেররা এবার নবী আলাইহিস সালামকে একটা গালি দিল, একটা কটূক্তি করলো।
কেননা নবী আলাইহিস সালামের পুত্র সন্তান বড় হয় না, ছোটবেলায় মারা যায়। কন্যা সন্তান তো অন্যের ঘরে বিয়ে দিয়ে দিতে হবে, বংশ বিস্তার তো আরেকজনের হবে। পুত্র সন্তান নাই, পুত্র সন্তান বড় হবে, নাতি হবে, এইভাবে বংশের সিলসিলা থাকবে। কিন্তু নবী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুত্র সন্তান দিলেন, 3 জন, একজন একজন করে। ছোটবেলায় এই 3 জনই মারা গেলেন। আমাদের সমাজে একটা প্রথা আছে, যাদের পুত্র সন্তান মারা যায় তাদেরকে একটা গালি দেয়, তাদেরকে একটা কটূক্তি করে, লেস কাটা, নির্বংশ, আটকুরা বলে, কি বলে না? কাফেররা নবী আলাইহিস সালামকে নিয়ে সমালোচনা করলো, মন্তব্য করলো, মুহাম্মদের কি আছে, তার তো কোনো ছেলে বেঁচে থাকে না, ছেলেরা তো মারা যায়, শুধু মেয়ে বেঁচে থাকে। এই কথাটা আজকে উম্মতে রাসূল শুনলেও কষ্ট পায় না, গায়ে লাগে না, কলিজায় লাগে না। কিন্তু নবী আলাইহিস সালামকে নিয়ে এমন মন্তব্য আল্লাহ সহ্য করতে পারেন নাই। যেহেতু ওহী তখন চলমান ছিল, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নিয়ে এমন কটূক্তির জবাবেও এবার শুধু একটা আয়াত নাজিল করেন নাই। ওই কটূক্তির জবাব দেওয়ার জন্য আল্লাহ কুরআনুল কারীমে আলাদা স্বতন্ত্র একটা সূরা নাজিল করে ওই কটূক্তির জবাব দিলেন, সূরাতুল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তারা বলেছে নির্বংশ, লেস কাটা। প্রকৃতপক্ষে যারা আপনাকে নির্বংশ বলেছে তারাই নির্বংশ। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী দাবি করে এরকম মানুষের সংখ্যা পৃথিবীতে 250 কোটি। আর আবু জেহেল, আবু লাহাবের অনুসারী দাবি করার মতো মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। এইভাবে নবী আলাইহিস সালামকে তারা বলল পাগল। সূরাতুল কালামে প্রথম দিকে আল্লাহ জবাব দিচ্ছেন, প্রথম দিকেই জবাব দিচ্ছেন, নুন ওয়াল কলামি ওয়া মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনার রবের নিয়ামতে আপনি পাগল নন। সার্টিফিকেট দিলেন কে? শুধু কটূক্তি নয়, নবীদের সাথে কথা বলতে যায় একটু তুচ্ছতাচ্ছিল্য করে ডেকে ডেকে বলতেছে, আদবের সাথে ডাকতেছে না। আল্লাহ সূরাতুল হুজরাত নাযিল করলেন, নবীজি হুজরার মধ্যে আছেন, রুমের মধ্যে আছেন, রুমের মধ্যে আছেন, হুজরাত। ডাকাডাকি করতেছে, আদবের সাথে ডাকতেছে না। বন্ধু বন্ধুকে যেইভাবে ডাকে এইভাবে ডাকতেছে, আদব নাই। আল্লাহ সেই বেয়াদবিমূলক আহ্বান সেটাও পর্যন্ত সহ্য করতে, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল, সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালামের সাথে সাহাবায়ে কেরাম কথা বলতেছেন, ঈমানদারেরা। কথার আওয়াজটা একটু বড় হয়ে গেছে, আল্লাহ সহ্য করতে পারেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এবার আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা যখন রাসূলের সামনে কথা বলবা তোমাদের আওয়াজটা একটু নিচু করে রাখবা। আওয়াজটা যাতে রাসূলের আওয়াজ থেকে তোমাদের বড় না হয়। তোমরা পরস্পর কথা বলার সময় যেইভাবে ইজিলি একজন আরেকজনকে বড় আওয়াজে, উচ্চ আওয়াজে তোমরা পরস্পর কথা বলো, নবী আলাইহিস সালামের সাথে এইভাবে কথা বলবা না। উচ্চ আওয়াজে নবীর সাথে নয়, বরং নরম আওয়াজে বিনয়ের সাথে আমার হাবিবের সাথে কথা বলতে হবে। আর যদি আমার হাবিবের সাথে কথা বলার ক্ষেত্রে, আমার হাবিবের সামনে কথা বলার ক্ষেত্রে যদি তোমাদের আওয়াজটা আমার হাবিবের আওয়াজ থেকে বড় হয়ে যায়, তোমাদের পরস্পরের কথাবার্তার মতো যদি আমার হাবিবের সাথে তোমাদের কথা হয়ে যায়, আনতাহবাতা আমালুকুম, আল্লাহ এবার বলতেছেন তোমাদের সকল আমল বরবাদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে কোরআনে বললে নবী আলাইহিস সালামের সম্মান, পার্সোনালিটি, নবী আলাইহিস সালামের স্ট্যাটাস যদি বলতে যান কোরআনুল কারীমে, আল্লাহ তাআলা যেইভাবে নবীজিকে উপস্থাপন করেছেন, কিন্তু ওই নবীকে আমরা আজকে চিনলাম না। ঠিক কিনা? বলতেছিলাম নবীজিকে পাঠিয়েছেন
রাহমাতুল্লিল, স্মরণ আছে তো? আর একটা খুবই কমন প্রশ্ন জাগে, কিভাবে রহমত? এটা একটু আমাদের সামান্য একটু পর্যালোচনা। নবী আলাইহিস সালামের জীবনের দিকে আমি একটু ঢুকবো, আমার সময় একদম শেষ দিকে। সংক্ষেপে নবীজির জীবনীর একটা মানচিত্র, একটা নকশা আপনাদের সামনে উপস্থাপন করব। এখন থেকে খরগোশের মতো কান খাড়া থাকতে হবে, মনোযোগ থাকতে হবে, একদম 100-র মধ্যে 100 আছেন তো ইনশাআল্লাহ? বিষয়টা একটু জটিল, স্মরণ রাখার মতো, হিসাব রাখার মতো। আর যদি বলেন না আমাদের এত মনোযোগ দেওয়া এখন সম্ভব না, প্রধান অতিথি আসতেছেন, ওনারা আসলে মনোযোগ দিব, তাহলে আমি আবার সহজ ওয়াজের দিকে যাওয়ারও আমার সুযোগ আছে। আমার দুইটা রাস্তা এখন খোলা আছে। এখন কি একটু জটিলতার দিকে যাওয়ার সুযোগ আছে? যদি যাই আপনারা সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? সাথে থাকার পরিচয় কিভাবে? কথা বলতে হবে। কি বলতে হবে ভাই? যেখানে যা বলার তা বলা লাগবে, প্রশ্ন করলে সবাই জবাব দিতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? সবাই ইনশাআল্লাহ পড়েন নাই? সকলের মুখ থেকে আওয়াজ চাই, সবাই পড়ে ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছেন 570 খ্রিস্টাব্দে অথবা 71। দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 632 খ্রিস্টাব্দের শেষ দিকে। আমি একটা নকশা আনলাম, প্রথমে একটা দাগ দিলাম, বড় দাগ। এই দাগ প্রথমে 570 বা 71 খ্রিস্টাব্দ, আর শেষ সীমানা দিলাম কোথায়? 632 খ্রিস্টাব্দের একদম শেষ দিকে। এই যে দুইটা মোটা দাগ দিলাম, আমরা এই দাগের ভিতরে ঢুকবো এখন। এই দুই মোটা দাগের ভিতরে মাঝখানে 63 বছর। কয় বছর? 63 বছর। সময় যেহেতু কম, কিছু দাগ, মাঝখানের কিছু দাগ নিয়ে আলোচনার সুযোগ নাই, কিছু লাইন ছেড়ে দিতে হবে। গুরুত্বপূর্ণ দুই একটা লাইন আপনাদের সামনে উপস্থাপন করব। এখন মাঝখানের দিকে প্রবেশ করি। নবী আলাইহিস সালাম এর 571 থেকে 632, এই 63 বছরের এই মাঝখানের এরিয়াতে যদি ঢুকি, এবার আমরা একটা পর্যালোচনা করে পাই নবী আলাইহিস সালাম নবুয়ত লাভ যখন করেন তখন হলো 610 খ্রিস্টাব্দ। কত খ্রিস্টাব্দ? 610। তাহলে আমরা 1,570 থেকে 610-এ চলে আসলাম। নবীজির 63 বছরের জিন্দিগি থেকে 1,00,000-এ কোথায় চলে আসলাম? কয় বছরে? আরে 70 থেকে 610, 570 থেকে কত হয়? 40। এক ধাপে আমরা 40 বছর আগে। মাঝখানে অনেক কথা আছে, অনেক বিশ্লেষণ আছে নেওয়ার মতো। নবী আলাইহিস সালাম কি দিয়েছেন? আমি প্রথমে একটা লাইন বলেছিলাম যে নবীজিকে আল্লাহ তাআলা কেন পাঠালেন, আর নবী আলাইহিস সালাম আমাদের জন্য পৃথিবীতে কি অবদান রেখে গেছেন, এটা আলোচনা। আমাদের কেন পাঠাইছেন, নবীজির সম্মান, ওনার পার্সোনালিটি কি, এটা নিয়ে আলোচনা করেছি। এখন নবী আলাইহিস সালাম এই পৃথিবীবাসীকে কি দিয়ে গেছেন, এটা নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান মেহমান, সম্ভবত নাকি প্রধান মেহমান চলে আসছেন, ওনারা সময় করে স্টেজে আসবেন। জি, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, অধ্যাপক মোহাম্মদ সাহেবের আগমন, প্রধান অতিথির আগমন, আলহামদুলিল্লাহ। আসবেন, রেস্ট নেবেন, সময় মতো আসবেন ইনশাল্লাহ। আমার মাত্র 10 মিনিট সময় আছে। 10 মিনিটে এই 610 থেকে 632 পর্যন্ত মাঝখানে কিছু লাইন আপনাদের সামনে পর্যালোচনা করবো, একটু খেয়াল করে শুনুন। ভাই যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন, কথা বলবেন না কেউ। আর যারা বসে আছেন এদিকে তাকান, পিছনে তাকানোর কোনো দরকার নেই। আলহামদুলিল্লাহ। 610 খ্রিস্টাব্দে নবী আলাইহিস সালাম নবুয়ত লাভ করেন। 610 খ্রিস্টাব্দে নবুয়ত লাভ করার পরে নবী আলাইহিস সালাম এই নবুয়তের দায়িত্ব পালন করেন মক্কায়, এবং উনি নবুয়ত পান মক্কায়। এরপরে মক্কায় 622 খ্রিস্টাব্দের শেষ দিক পর্যন্ত মক্কায় কোরআনের দাওয়াত দেন। কোথায়? আচ্ছা, তাহলে 610 থেকে 22-এর শেষ পর্যন্ত মাঝখানে 13 বছর। কয় বছর? আমার আলোচনার শেষ দিকে আবার এই দিকে ফিরবো কিন্তু, এবং প্রশ্ন করব, জবাব লাগবে, পরীক্ষা আছে, এজন্য খুব মনোযোগ। 13 বছর চলে গেল। এরপরে 22 খ্রিস্টাব্দের শেষ দিকে নবী আলাইহিস সালাম হিজরত করে মক্কা থেকে মদিনায় যান। মদিনায়
22 খ্রিস্টাব্দের শেষ দিকে যাওয়ার পরে 32 খ্রিস্টাব্দের শেষ দিকে নবী আলাইহিস সালাম পৃথিবী থেকে বিদায় নেন। তাহলে 22-এর শেষ থেকে 32-এর শেষ পর্যন্ত মাঝখানে কত বছর? 10। আমাদের আলোচনা 13 এবং 10 মোট 23 বছর নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা এবং পর্যালোচনা আপনাদেরকে করে নবীজি কি রেখে গেছেন আমাদের। আমার ভাইয়েরা, প্রথমে আলোচনা করি মাক্কি জীবনের নবুয়তের 13 বছর নবী আলাইহিস সালাম কিভাবে পার করেছেন, একদম সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করি। নবী আলাইহিস সালাম যখন নবুয়ত লাভ করলেন হেরা গুহায়, নবুয়ত লাভ করার পরে নবীজি এবার যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করবেন, ইসলামের দাওয়াত শুরু করবেন, প্রথমে প্রকাশ্যে নবী আলাইহিস সালাম দাওয়াত না দিয়ে নবী আলাইহিস সালাম কিছু কৌশল অবলম্বন করলেন। এই কৌশলের এক প্রধানতম হাতিয়ার ছিল 3 বছর পর্যন্ত নবীজি গোপনে কোরআনের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় বছর? 3। 13 থেকে কত চলে গেল? 3 বছর। বাকি আছে কয় বছর? 10। এবার নবী আলাইহিস সালাম প্রকাশ্যে দাওয়াত শুরু করে দিলেন। মক্কার মাটিতে প্রকাশ্যে দাওয়াত শুরু করলেন। মক্কাতে নবুয়তের 3য় বছর থেকে প্রকাশ্যে দাওয়াত শুরু হয়ে যায়। এইভাবে নবী আলাইহিস সালাম 4 বছর মক্কায় প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন। কয় বছর? এই 4 বছরের ভিতরে নবী আলাইহিস সালামের উপরে অনেক জুলুম নির্যাতন গিয়েছে, বিভিন্ন পরীক্ষা এসেছে, অনেক বড় বড় ধাক্কা এসেছে। যাই হোক, এবার আমরা লাইনের দিকে ফিরে যাই। প্রথমে গোপনে 3 বছর, তারপরে মক্কায় প্রকাশ্যে 4 বছর। 3 আর 4 কত? 7। এবার নবী আলাইহিস সালামকে তারা অবরুদ্ধ করে ফেললো, শিয়াবে আবি তালিবের মধ্যে অবরুদ্ধ রাখলো। এই অবরুদ্ধ রাখার যে সময়কাল ছিল, এই সময় ছিল আরো 3 বছর। কয় বছর? 7 আর 3 10। খালি লাইনগুলা বলতেছি আপনাদের সামনে, লাইন ছাড়া আর বলার সুযোগ নেই। 10 বছর চলে গেল। বাকি আছে মক্কায় কয় বছর? 3 বছর। এবার শিয়াবে আবি তালিব থেকে নবী আলাইহিস সালাম মুক্তি লাভ করলেন। চাচা আবু তালিব বললেন, বাতিজা এবার আপনি তুমি দাওয়াতি কাজ শুরু করো, তোমার কাজ তুমি চালাও, আমি চাচার পিছনে আছি, সাপোর্টার হিসেবে আছি। কিন্তু কিছুদিন যাওয়ার পরেই চাচা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজি খুব ভেঙে পড়লেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আছি, চাচা নাই, কি হয়েছে? আমি স্থিত অন্তত পাশে আছি। সুবহানাল্লাহ বলেন। এবার নবী আলাইহিস সালাম দাওয়াতি কাজ করতেছেন। কিছুদিন পরে প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজি ভেঙে পড়লেন। এইভাবে এই 3 বছর নবী আলাইহিস সালাম মর্মাহত অবস্থায় খুব কষ্ট করে অনেক পরীক্ষা দিয়ে দাওয়াতি কাজ করেছেন। এক পর্যায়ে দেখলেন, না, আমি তো শুধু মক্কার নবী না, মক্কায় যেহেতু পরিবেশ খুবই খারাপ, আমি মক্কার বাহিরেও দাওয়াতি কাজ শুরু করতে পারি। নবী আলাইহিস সালাম প্রথমেই দাওয়াত দিতে গেলেন তায়েফে। তায়েফে যাওয়ার পরে মক্কায় যেই পরিমাণ নির্যাতিত হয়েছেন, তায়েফে তার চেয়ে আরও বেশি নির্যাতিত হয়েছেন। তায়েফ থেকে ফিরে আসলেন। এবার আবিসিনিয়াতে দাওয়াতি কার্যক্রম পরিচালনার জন্য নিজে না গিয়ে প্রতিনিধি পাঠিয়ে কার্যক্রম চালালেন। সেখানে সফল হওয়ার সুযোগ হয় নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে ইশারা দিলেন। এবার নবী আলাইহিস সালাম দাওয়াতি কার্যক্রম ইয়াসরিবে শুরু করলেন। ইয়াসরিবে নবী আলাইহিস সালাম পরিবেশ পরিস্থিতি লম্বা আলোচনা হওয়ার সুযোগ নাই। নবী আলাইহিস সালাম এবার ইয়াসরিবে আগমন করার জন্য হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। সুবহানাল্লাহ। কয় বছরের নকশা পাইলাম আমরা? 13 বছর। মদিনায় যাওয়ার পরে নবী আলাইহিস সালাম একটা রাষ্ট্র গঠন করলেন, একটা সমাজ বিনির্মাণ করলেন। ছিল নাম ইয়াসরিব। এখানে অংশগ্রহণমূলক একটা রাষ্ট্র, দীর্ঘ আলোচনা। তখন নবীজি যে রাষ্ট্র আপনার কি করলেন, একটা সমাজ ব্যবস্থা, একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। তার আয়তন ছিল মাত্র 6 বর্গ মাইল। কত বর্গ মাইল? বাংলাদেশ কত বর্গ মাইলের? 56,000। নবীজির রাষ্ট্রের আয়তন কত? 6 বর্গ মাইল। এটা আমাদের এই মুন্সিবাগ, মোহাম্মদবাগের সমান হওয়ার কথা না, আনুমানিক। ছোট্ট একটা এরিয়ায় নবী আলাইহিস সালাম একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। 622 খ্রিস্টাব্দের শেষ দিকে যায় মাত্র 6 বর্গ মাইলের
এক কথায় এক নজরে আমরা এক লাফে চলে গেলাম 632 খ্রিস্টাব্দের শেষ দিকে। এবার নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় এবার নবী আলাইহিস সালাম যেই রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র, তার উম্মতের জন্য, বিশ্ববাসীর জন্য একটা মডেল রাষ্ট্র রেখে গিয়েছেন। এই রাষ্ট্রের আয়তন আজকে থেকে 10 বছর আগে যে 6 বর্গ মাইল ছিল, ওই 6 বর্গ মাইলের মধ্যে সীমাবদ্ধ নাই। এবার 10 বছর পরে ইসলামী রাষ্ট্র, নবী আলাইহিস সালাম এর ইসলামী রাষ্ট্রের আয়তন এবার হয়ে গেল 12 লক্ষ বর্গ মাইল। কাফেরদের মাথা খারাপ, নাস্তিক, ইসলাম বিদ্বেষী, নবীর আদর্শের দুশ্মন যারা, তারা বলতেছে মুহাম্মদ এত অল্প সময়ে 10 বছরে 6 বর্গ মাইলে সামান্য একটা ছোট্ট একটা টুকরাকে সে 10 লক্ষ 12 লক্ষ বর্গ মাইলের বিশাল এরিয়ায় তার আদর্শ প্রতিষ্ঠা বাস্তবায়ন করে গিয়েছে। না জানে কি পরিমাণ মানুষকে মারছে। নবী আলাইহিস সালাম এই 10 বছরে 6 বর্গ মাইলের একটা ইসলামী ছোট্ট একটা রাষ্ট্রকে 12 লক্ষ বর্গ মাইলের বানানোর পিছনে নবী আলাইহিস সালাম এমনিতেই হয়ে যায় নাই, মসজিদে নববীতে বসে থাকেই হয়ে যায় নাই। এর ভিতরে নবী আলাইহিস সালামকে বেশ কিছু যুদ্ধ করতে হয়েছে, জিহাদে অংশগ্রহণ করতে হয়েছে। এর মধ্যে নবী আলাইহিস সালাম এই 10 বছরের মধ্যে বেশ কিছু যুদ্ধ, কিছু জিহাদ সংগঠিত করতে হয়েছে। এই জিহাদগুলো আবার 2 ভাগে বিভক্ত, একটা হলো সারিয়া, একটা হলো গজওয়া। সারিয়া হলো যারা আপনার নবী আলাইহিস সালাম যান নাই, সাহাবীরা গিয়েছেন, যুদ্ধ পরিচালনা করেছেন, এটাকে বলা হয় সারিয়া। নবীজি নিজে নেতৃত্ব দিয়েছেন, নিজে স্বয়ং সশস্ত্র আপনার মাঠে সেনাপতির ভূমিকা পালন করেছেন, সেটাকে বলা হয় গজওয়া। গজওয়ার সংখ্যা হলো 27, আর সারিয়ার সংখ্যা হলো 60টি। 27 আর 60 87। 10 বছরে নবী আলাইহিস সালামকে যুদ্ধের মোকাবেলা করতে হয়েছে। কয়টা যুদ্ধের কথা বলতে হবে? কয়টা যুদ্ধের? 87 যুদ্ধের ফলে 6 বর্গ মাইলের একটা ইসলামী রাষ্ট্র হয়ে গেল 12 লক্ষ বর্গ মাইলের। নাস্তিকরা বলে না জানি কি পরিমাণ মানুষকে মারছে। এই যে আগে একটা লাইন বলেছিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এখন একটা প্রমাণ নেন। তারা মনে করছে নবীজি মনে হয় কি পরিমাণ মানুষকে হত্যা করেছেন, হত্যা করে তারা আদর্শ কোরআন এবং ইসলাম প্রতিষ্ঠা করেছেন। এবার তারা তন্ন করে খুঁজতে শুরু করলো। খোঁজার পরে দেখলো যে এই 87টা যুদ্ধে 6 বর্গ মাইলের একটা ইসলামী রাষ্ট্র 12 লক্ষ বর্গ মাইল হতে মাঝখানে যে 87টা যুদ্ধ হয়েছে, এই 87টা যুদ্ধে হতাহতের ঘটনা কি পরিমাণ ঘটেছে তালাশ করে একজন করে খুঁজে পাওয়া গেল সংখ্যা হলো মুসলিম শাহাদতের সংখ্যা হলো 259, আর কাফির মৃত্যুর সংখ্যা হলো 759। মোট 1018 জন মানুষ উভয় পক্ষে মারা গেছে। কয় হাজার? যুদ্ধ কয়টা? স্মরণ রাখা লাগবে। যুদ্ধ কয়টা? 87। মানুষ উভয় পক্ষে কয়জন? 1018। এখন নাস্তিকরা বলে না এটা হইতে পারে না, এত কম না, আরো আছে। ঠিক আছে, খুঁজতে থাকো। এবার তন্ন করে খুঁজতে বের করতে এবার বলতেছে হ্যাঁ কিছু বাড়াইছি। কতজন? তারা এবার বলে উভয় পক্ষে 1093 জন মানুষ মারা গেছে। কতজন? আরে আসিল 1018, এখন হয়েছে 1093। বাড়লো কত? মাত্র 71। আচ্ছা, তাদের কথা মানলাম। 87টা যুদ্ধে মানুষ হতাহতের ঘটনা উভয় পক্ষে মাত্র 1093 জন হতাহতের ঘটনা পাওয়া যায়। আর এইটার উপরে পুঁজি করে ভিত্তি করে নবী আলাইহিস সালামকে বিশ্বের মানচিত্রে একজন সন্ত্রাসী চরিত্রের অধিকারী হিসাবে চিহ্নিত করার জন্যে পশ্চিমা আপনার অপসংস্কৃতি সহ, পশ্চিমা মিডিয়া সহ বিশ্বব্যাপী মিডিয়া আজকে নবী আলাইহিস সালামের চরিত্রকে আপনার মানুষের সামনে একটা সন্ত্রাসী চরিত্রের মতো উপস্থাপন করতে চায়, যারা নাকি তাদেরকে নিজেকে সভ্য জাতি হিসাবে প্রমাণিত করতে চায়, আর আমার রাসূলের আদর্শকে সন্ত্রাসী আদর্শ চিহ্নিত করতে চায়। তাদের একটা আমলনামা না বললে আমার আলোচনা পরিষ্কার হবে না, ক্লিয়ার হবে না। আপনারা আছেন তো সাথে ইনশাল্লাহ? বলবো কথা নাকি বাদ দিয়ে দিব? আচ্ছা, 1-2 মিনিটে শেষ। প্রথম বিশ্বযুদ্ধ নাম শুনছেন? কত সালে সংগঠিত হয়েছে? 1900 কত সালে? প্রথম বিশ্বযুদ্ধ। ইন্নালিল্লাহ। আমি একটা প্রতিষ্ঠানের মাঠে কথা বলতেছি, শিক্ষিত মানুষ সামনে অনেক। 1914 সালে শুরু হয়েছে। কত সালে? 14 সালে। এটা ছিল পশ্চিমাদের ঘরোয়া একটা যুদ্ধ, মারামারি। এটা সারা বিশ্বে তারা ছড়িয়ে দেয়। এই একটা যুদ্ধে আপনি গুগলে সার্চ দেন, প্রথম বিশ্বযুদ্ধে মাত্র একটা যুদ্ধে পশ্চিমারা এই বিশ্বের 4 কোটি মানুষকে তারা হত্যা করেছে। কয় যুদ্ধে? এক যুদ্ধে কতজন?
4 কোটি। এবার প্রথম বিশ্বযুদ্ধ 1918 সালে শেষ হলো। কিছুদিন যেতে না যেতেই 1939 সনে আরেকটা যুদ্ধের আয়োজন তারা করলো। এই যুদ্ধের নাম হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। নাম শুনছেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধে এবার তারা 7 কোটি মানুষকে হত্যা করেছে। গুগলে সার্চ দেন, দেখবেন, পাবেন, সব ইতিহাস লেখা। আর যারা আমার নবীর আদর্শকে সন্ত্রাসী আদর্শ হিসাবে চিহ্নিত করতে চায়, 87টা যুদ্ধ হয়েছে। 87টা যুদ্ধের ফলে মাত্র 1091 জন বা 93 জন উভয় পক্ষে হতাহতের ঘটনা পাওয়া যায়। আর যারা নিজেদেরকে পৃথিবীর মানচিত্রে সভ্য জাতি হিসেবে উপস্থাপন করতে চায়, তাদের আমলনামা খুলে দেখলাম মাত্র 2টা যুদ্ধে পৃথিবীর 11 কোটি মানুষকে তারা হত্যা করেছে। সুতরাং এর মাধ্যমে প্রমাণিত হলো আমার নবীর আদর্শ পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ। আমার নবীর আদর্শের মোকাবেলায় আর কোনো আদর্শ হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা জোরে বলো। আজকে নবী আলাইহিস সালামের চরিত্রকে সন্ত্রাসী চরিত্র হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা। এটা বললাম 2টা যুদ্ধের ঘটনা। আজকের ফিলিস্তিনের দিকে আপনি তাকান, ফিলিস্তিনের দিকে তাকান, পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করছে। আহারে, পৃথিবীর ইতিহাসে যা হয় নাই। আজকের এই সমস্ত অসভ্য জাতি মুসলিমদের সাথে সেই আচরণ করতেছে। পৃথিবীর ইতিহাসে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বোমা হামলা করা, এটা কোনো পৃথিবীর কোনো সভ্যতার সাথে যায় না, সেটাও তারা করেছে। এর চেয়ে আরো কলঙ্কিত ইতিহাস তারা রচনা করেছে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীর উপরে পর্যন্ত তারা বোমা হামলা করেছে। নাউজুবিল্লাহ। এই ঘটনাগুলো পৃথিবীরবাসীর চোখের সামনে আসে না নাই? এত কিছুর পরেও আজকে সব দোষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের, সব দোষ ইসলামপন্থীদের, সব দোষ মুসলমানদের, সব দোষ হলো দাড়িওয়ালা টুপিওয়ালাদের। আজকে দেখা যায় বিভিন্ন জায়গায় খারাপ চরিত্রকে উপস্থাপন করার সময় এই খারাপ ভিলেন হিসাবে যাকে রাখা হয় তার একটু দাড়ি রাখা হয়, তার মাথায় টুপি দেওয়া হয়। এর মাধ্যমে আমার নবীর আদর্শকে আজকে কটূক্তি করা হয় বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন অজুহাত দিয়ে। আমার নবীর আদর্শকে এই দেশসহ বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কটূক্তি করা হয়। আরে, আমার নবীকে সামান্য কথা বললে আল্লাহ সহ্য করতে পারেন নাই, কোরআন এক সূরা নাজিল করেছেন। আবুল হাব একটা কটূক্তি করেছিল, আল্লাহ আলাদা সূরা নাজিল করে জবাব দিয়েছেন। কাফেররা নবী আলাইহিস সালামকে নির্বংশ বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার নাজিল করেছেন। তারা নবী আলাইহিস সালামকে পাগল বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলম নাজিল করে জবাব দিয়েছেন। তারা নবী আলাইহিস সালামকে আপনার বেয়াদবের মতো কথা বলেছিল, জোরে আহ্বান করেছিল, ডাকাডাকি করেছিল। আল্লাহ সূরাতুল হুজরাত আয়াত নাজিল করে সবাইকে বিয়াক্কল বলেছেন, প্রতিবাদ করেছেন। সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালামের সাথে অন্যান্য মানুষের সাথে যেইভাবে কথা বলেন, নবীর সাথে সেইভাবে কথা বলার দৃশ্য আল্লাহ সহ্য করতে পারেন নাই। কোরআন আয়াত নাজিল করে পরোয়ানা নাজিল করেন। আর আজকের মুসলমানের দেশে মুসলমান 250 কোটি মুসলমান আজকের পৃথিবীতে বেঁচে থাকতে পৃথিবীর আনাচে কানাচে আমার নবীর চরিত্র নিয়ে কটূক্তি করা হয়। এমনকি এদেশেও বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে ইশারা ইঙ্গিতে আমার নবীর চরিত্রকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়। দাড়ি, টুপি, পাঞ্জাবি সবগুলাকে ভিলেন হিসাবে আজকের সমাজের মানুষের সামনে উপস্থাপন করা হয়। কিন্তু মুসলমান উম্মতে রাসূল আজকে বাংলাদেশে 90% মুসলমান, তাদের কলিজায় আঘাত লাগে না, তাদের শরীরে আগুন লাগে না। আমি বলতে চাই, প্রকৃত আশিক রাসূল তারা নবীর উপর আক্রমণ আসলে যারা তাদের জীবন বাজি রেখে দাঁড়িয়ে যায় তারাই প্রকৃত আসল। ঠিক কিনা? আমার ভাইয়ের আলোচনার সময় আমার শেষ যে আলোচনা করলাম নবী আলাইহিস সালামের জীবনী, আল্লাহ তাআলা নবীজিকে কেন পাঠিয়েছিলেন, ওনার পরিচয়, ওনার পার্সোনালিটি, ওনার ব্যক্তিত্ব কি, চেষ্টা করেছি আলোচনা করার। কি দিয়ে গেছেন? 12 লক্ষ বর্গ মাইল। এই বাংলাদেশ 56,000 বর্গ মাইলের, মাত্র 10 বছরে 12 লক্ষ বর্গ মাইলের একটা জান্নাতের টুকরা আমাদেরকে উপহার দিয়ে গেছেন। ঠিক কিনা? নবী আলাইহিস সালাম যখন এই 12 লক্ষ বর্গ মাইল, পৃথিবী তো 12 লক্ষ বর্গ মাইলে সীমাবদ্ধ নয়। এবার 32 খ্রিস্টাব্দের শেষ দিকে নবী আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিলেন। এই ধারাটা কিন্তু বন্ধ হয়ে যায় নাই। এবার নবীজির আসনে বসে দায়িত্ব পালন শুরু করে দিলেন খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 বছর 3 মাস পরে তিনিও দুনিয়া থেকে বিদায় নিলেন। এবার সেই দায়িত্বের ভার কাঁধে নিলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 10 বছর সেই দায়িত্ব পালন করলেন। এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় নেন,
10 বছর খেলাফতের দায়িত্ব পালনের পরে এবার ইসলামী রাষ্ট্রের আয়তন এখন আর 12 লক্ষ আর 10 লক্ষ বর্গমাইলের মধ্যে সীমাবদ্ধ নয়। যখন ওমর ইবনুল খাত্তাব দুনিয়া থেকে বিদায় এলেন তখন ইসলামী রাষ্ট্রের আয়তন 45 লক্ষ বর্গমাইল। সুবহানাল্লাহ বললেন না? কয় লক্ষ বর্গমাইল? 45 লক্ষ, কেউ 55 লক্ষ বর্গমাইলও বলেছে। বিশাল এরিয়া ইসলাম। আর এই 45 লক্ষ বর্গমাইলে কি শান্তি প্রতিষ্ঠা করেছেন! আহারে, তৎকালীন সময়ে আজকের জেরুজালেম বাইতুল মুকাদ্দাস ইহুদিরা তখন দখল করে জিম্মি করে রেখেছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটা প্রতিনিধি দল পাঠালেন। এই প্রতিনিধি দলের সেনাপতি হিসাবে দায়িত্ব দিলেন আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খারাপ লাগতেছে আপনাদের? সাহাবীর নাম কি? আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। ওনার নেতৃত্বে একটা কাফেলা পাঠাইলেন জেরুজালেমে, মদিনা থেকে। যায় বললেন ইহুদিদেরকে 3টা প্রস্তাব দিবেন। কয়টা? ঠিক আছে, 3টা প্রস্তাব। 1 মিনিট। 3টা প্রস্তাব। 1 নম্বর, ইসলাম গ্রহণ করো। ইসলাম গ্রহণ করো সবাই মিলে। জোরে ইসলাম গ্রহণ করানোর দরকার নাই, রাজি হয় না সমস্যা নাই। এটা যদি রাজি না হয়, 2য় প্রস্তাব, তোমরা আল আকসা বাইতুল মুকাদ্দাস এবং জেরুজালেমের রাজত্ব ছেড়ে দাও। কারণ বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা, ইসলামের ইতিহাসের 2য় মসজিদ। সেটার রক্ষণাবেক্ষণ এবং পর্যবেক্ষণের দায়িত্ব মুসলমানদের হাতে উঠায় দাও। সেই প্রস্তাবেও যদি রাজি না হও, 3 নম্বর, আসো ময়দানে লড়াই করে সিদ্ধান্ত হোক মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস কে তার দায়িত্ব রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে। এই 3টা প্রস্তাবের কোনো প্রস্তাবে তারা রাজি হলো না। এই প্রস্তাবে রাজি না হওয়াতে 80 দিন পর্যন্ত আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জেরুজালেম শহরটাকে ঘেরাও করে রেখেছেন ওনার বাহিনী দিয়ে। এই 80 দিনের ভিতরে একটা শিশুও না খেয়ে মারা যায় নাই। সুবহানাল্লাহ। আজকের জেরুজালেমের দিকে তাকান, কত শিশুকে তারা হত্যা করতেছে। 80 দিন পরে তারা চিন্তা করলো যে আর সম্ভব না, ক্ষমতা ছাড়তে হবে। এবার আবু উবায়দা ইবনুল জাররাহকে তারা ডাকলো, ডেকে বললো, আবু উবায়দা, আমরা বাইতুল মুকাদ্দাসের চাবি এবং জেরুজালেমের নেতৃত্ব তোমাদের হাতে উঠায় দিব, কিন্তু শর্ত হলো তোমার হাতে দিব না। আমি রাজত্ব এবং নেতৃত্ব উঠায় দিতে হলে তোমাদের খলিফা ওমর আসতে হবে, ওমর না আসলে আমরা দিব না। এবার আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় চিঠি পাঠালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে রওনা দিলেন জেরুজালেম যাওয়ার জন্যে। আহারে, আপনার 45 লক্ষ বর্গমাইলের প্রেসিডেন্ট মদিনা থেকে জেরুজালেম যাবেন, বিশাল বহর নিয়ে যাওয়ার তো কথা ছিল, কিন্তু না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন মদিনা থেকে, যাবেন জেরুজালেম, সাথে বিশাল কোনো বহর নেন নাই। একজন খাদেম মাত্র সাথে নিয়েছেন, একটা উটকে সাথে নিয়ে একজন খাদেমকে নিয়ে রওনা দিয়েছেন মদিনা থেকে। তাও এমন একজন প্রেসিডেন্ট যিনি রওনা দিয়েছেন মদিনা থেকে যাবেন জেরুজালেম, সাথে মাত্র একজন খাদেম। এমত অবস্থায় খাদেমকে বললেন, খাদেম, তোমারও তো ক্লান্তি আছে, তাহলে আসো তোমার সাথে একটা চুক্তি করি। কিছুক্ষণ উটের লাগাম তুমি টানবা, আমি বিশ্রাম নিব উটের উপরে। আবার কিছুক্ষণ উটের লাগাম আমি ওমর টানবো, আর তুমি খাদেম তখন বিশ্রাম নিবা। আরে এরকম আপনার 45 লক্ষ বর্গমাইলের একজন প্রেসিডেন্ট তার খাদেমের সাথে যেই আচরণ করেছেন, আজকের সমাজ যদি আমরা এরকম একটা সমাজ গড়তে হয়, আমাদের শাসকদেরকে, আমাদের নেতৃস্থানীয় লোকদেরকে ওমরের চরিত্রে আসার দরকার আছে না? আল্লাহ তাআলা যেন আমাদেরকে নবী আলাইহিস সালামের চরিত্র, তার আদর্শ, তার রেখে যাওয়া সাহাবায়ে কেরামের আদর্শ লালন করে এই সমাজটা বিনির্মাণ করার তৌফিক দান করেন। দারুল করার আলিম মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।